আম্বা আম্বা আম্বা। বলি সকাল সকাল হঠাৎ গরু সাজার সাজ জাগলো যে? আসলে গিন্নি, এই লাউ শাক দিয়ে তুমি যে পদটা বানিয়েছো না, খেতে অমৃত মনে হচ্ছে। মাছ মাংস কিচ্ছু চাই না গিন্নি, শাক পাতা খেয়েই গরুর মতন জীবন কাটিয়ে দেবো। আম্বা আম্বা। এ থাক, আর মস্করা করতে হবে না। এত যখন নোলা তখন বাজার করে আনলেই হয়। একদিনও তো দেখলাম না ভালো মন্দ আনতে বাজার থেকে, আর ওদিকে সবাই একের পর এক ভালো খাবার খেয়েই যাচ্ছে। তোমার তুলনা শুধু তুমিই গিন্নি। তুলনা না করে করবোটা কি? এখন তো অবস্থা ভালো হয়েছে, এখন আবার আস্তে আস্তে গিন্নি, আস্তে। কে কখন শুনে ফেলবে? আর অবস্থা ভালো হয়েছে মানে কি ঢাক ঢোল পিটিয়ে বাজারঘাট ঘর বাড়ি তুলে সবাইকে জানাতে হবে? মানুষের নজর নিয়ে তোমার তো চিন্তাই নেই গিন্নি। বাবা 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 চলে এসেছি টুকি। বাবা কেমন আছো? খবর পেলাম কৃষ্ণনগরে আপনার নাম ডাক নাকি বিশাল বেড়েছে, তাই তো ছুটে 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 এলাম। নাম ডাক শুনে যে ছুটে আসুনি সেটা আমি ভালোই বুঝতে পারছি। ভেবেছিলাম দুটো টাকা জমিয়ে একটু শহরে ঘুরে আসবো, তার হয়ে উঠলো না বোধহয়। এসে যখন পড়েইছো তখন থেকেই যাও কটা দিন। শুনলাম নাকি বাবা দুটো গরু কিনেছে আর গোটা কৃষ্ণনগর দুধ নিচ্ছে বাবার কাছ থেকে। হ্যাঁ রে, এই ভোলা ময়রার স্ত্রী অসুস্থ হওয়ায় অনেকগুলো টাকা দরকার পড়ে গেল, আর ভগবানের দয়ায় এলো তোর বাবার কাছে। কতবার বললো ধার নিতে, কিন্তু শুনতেই চাইলো না রে। আর শেষে গরু দুটো বিক্রি করে চলে গেল দেশের বাড়িতে। হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ওই লক্ষ্মীমন্ত দুটো গরুর জন্যই আজ সংসারে আবার আলো ফিরে এসেছে। আর তোমরাও। হ্যাঁ এবার এসেছি যখন ভালো মন্দ খুব খেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা, তার বলতে আর বলবেন না মন্ত্রী মশাই, সকালে দেখলাম নধরকান্তি চেহারার এক খাসি নিয়ে গেল বাড়িতে। মেয়ে জামাইকেও ডেকে নিয়েছে যখন, তখন অবস্থা খুব ভালোই বলতে হবে। ভালো যে সে কি আর বলে দিতে হবে রে, সে তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। বাড়িতে বাড়িতে গোপাল দুধ পৌঁছে দিচ্ছে। না 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 না, কিছু একটা ভাবতেই হবে আমাদের, তা নইলে মহারাজের সামনে তো আর মুখ দেখাতে পারবো না। কি করবেন মন্ত্রী মশাই? কি হলো হে, হঠাৎ গরু নিয়ে সকাল সকাল? কি আমার সাথে গরুর আলাপ পরিচয় করাতে নিয়ে এলে নাকি? আর পরিচয়, এবার আমার গরুটাকেও আপনার গোয়ালে স্থান দিয়ে রক্ষা করুন। কেন গো, কি হলো? আপনার গরুর দুধের স্বাদ পেয়ে তো আমার গরুর দুধ কেউ নিতেই চাইছে না। দুধের তো আর এমনি এমনি স্বাদ হয় না। গরুর যত্ন না নিলে হবে কি করে? খড় খাওয়াতে হবে, ঘাস খাওয়াতে হবে। সে ক্ষমতা কি আমার আছে গোপাল? আপনি আমার এই গরুটার একটা ব্যবস্থা করে দিন। রাজকার্য বাদ দিয়ে রাখাল সেজে ঘুরে বেড়ানোটা কি ঠিক দেখাবে? না না, তা বলছি না, আপনি আমার এই গরুটাকে কিনে নিন, যা দাম ধার্য করবেন তাই সই। এ আর এমন কি কথা, নিশ্চয়ই তোমার অনুরোধ রাখবো। এই দেখ, তোদের নতুন বন্ধু এসেছে, নিজেরাই আলাপ পরিচয়গুলো সেরে নে। আপনাকে মহারাজ এক্ষুনি দরবারে ডেকেছেন, জরুরি তলব। মহারাজের এখন হঠাৎ কি জরুরি তলব পড়লো? মহারাজ, কিসের এত আয়োজন? সে কি, তুমি জানো না 7 দিন বাদে যে মহারানীর জন্মদিন বিশাল করে পালন হবে? সেদিন বাইরে থেকে সব রাজা মহারাজারা আসছেন। কৃষ্ণনগর সাজিয়ে ফেলতে হবে নতুন করে। তাই নাকি? এ তো খুবই আনন্দের কথা মহারাজ। দাঁড়া, তোমার এত আনন্দ বার করছি গোপাল। মুর্শিদাবাদ থেকে রাঁধুনি আসছে রাজপদ রন্ধনের জন্য। সেই রাধুনির পায়েস নাকি অমৃত। আমি তো সেই শুনে থেকে আর থাকতেই পারছি না লোভে। সেদিন কিন্তু তোমার গরুর খাঁটি দুধ সকাল সকাল পৌঁছে দেবে এখানে। তার বলতে মহারাজ, এই বিষয়ে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। চিন্তা তো এবার তুমি করবে গোপাল। দেখি দেখি কেমন সামলাও তোমার গরুকে।
কি কি ধুতি খুলে যাবে যে? ধুতি আর আটকে কি করবে সেনাপতি? এবার তো মান সম্মান খুলে যাওয়ার জোগাড় হয়েছে। কেন, কি হলো? কেন, গোপালের অবস্থা দেখনি? সারা কৃষ্ণনগর ওর কাছ থেকে দুধ নিচ্ছে, সবাই বসে থাকছে গোপালের আশায়। তার মধ্যে রানীমার জন্মদিনে এত দুধ যদি আসে, তাহলে তার অর্থটা বুঝতে পারছো? হ্যাঁ, ওর সম্পত্তি কোথায় চলে যাবে? আমাদের তো আর মান সম্মান থাকবে না এই রাজ্যে। তা তো বটেই, তা তো বটেই। তা কি করা যায়? আজ রাতে চলে এসো আমার বাড়িতে গোপনে। না 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 না, এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। রাজদরবারের সমস্ত দুধ যদি গোপালের গরুর থেকে আসে, তাহলে ওর আর্থিক উন্নতির কথা ভাবতে পারছো একবার? সেই কথা ভেবে ভেবেই তো আমার ঘুম হচ্ছে না মন্ত্রী মশাই। এইভাবে চলতে থাকলে তো গোপালের ওই দুমহলা বাড়ি বানানো শুধু সময়ের অপেক্ষা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বটা আর ঘটা যদি সাবধানে কাজটা উতরে দিতে পারে, তাহলে এই সোনায় ভরিয়ে দেব তোদের। কি কাজ মন্ত্রী মশাই? কি কাজ? আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত। কথায় না বড় হয়ে এবার একটু কাজে বড় হয়ে দেখাও দেখি। কি করতে হবে আমাদের মন্ত্রী মশাই? এ আর এমন কি কাজ, আজ রাতেই আমরা করে ফেলছি। উফ, কি চেহারা রে! এই গরুর দুধের স্বাদ হবে না তো কার হবে? কিন্তু মন্ত্রী মশাই তো বলেছিল দুটো গরুর কথা, আর একটা গরু এলো কোথা থেকে? ভালোই হয়েছে, মন্ত্রী মশাইকে দুটো গরু দিয়ে একটা আমরা রেখে দেব নিজেদের কাছে। সোনা তো পাবোই, তার সাথে এই একটা গরুর দুধ বিক্রি করেই বাকি জীবনটা আরামে কাটিয়ে দেব। হি হি। দারুণ দারুণ বুদ্ধি। এই এই চল চল তাহলে শুরু করা যাক। তু 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 তু। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে আস্তে গেলাম। আস্তে আস্তে। এই বাইরে কিছু আওয়াজ শুনলাম মনে হয়। হ্যাঁ, লণ্ঠনের আলোটা জ্বালাও তো গিন্নি। না, এই গরু তো সব ঠিক আছে, তাহলে কি ভুল শুনলাম? ভুল কিছুই শুনিনি গিন্নি। ওই দেখো, দরজা খোলা, নিশ্চয়ই চোর এসেছি। ঠিক আছে, সকালেই দেখা যাবে সব। আর কতক্ষণ পরে ঘুম হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে তো কাউকে খুব একটা দেখিনি, তাই পড়ে পড়েই ঘুমাই। মুখে মুখে কথা না বলে বাইরে গিয়ে দেখো কাল রাতে কি হয়েছিল। বাড়ি থেকে কিছু খোয়া গেছে কি? তোমার ঘুম বাদে সবকিছুই তো ঠিক আছে দেখছি। তাহলে তো আর দুঃখ করে লাভ নেই গিন্নি। যাও, সকালের জল খাবার দাও। কিছুই তো দেখতে পাচ্ছি না, কি যে এলো কাল রাতে। এই যে দেখছি বটার পাগড়ি। আচ্ছা, মন্ত্রীমশাই তাহলে ইতিমধ্যেই আমার পেছনে লেগে গেছে। দেখি কার ঘাড়ে কত দম। লজ্জায় তোদের মরে যাওয়া উচিত। একটা চুরিও ঠিক মতো করতে পারিস না। আরে গরুর দুধ দেয় জানতাম, কিন্তু লাথিও যে দেয় সেটা তো প্রথমবার জানলাম। তোদের দ্বারা কিচ্ছু হবে না। তাহলে এবার কি করবেন মন্ত্রী মশাই? এবার ভেবে চিনতে আমাদের চাল চালতে হবে। গোপাল নিশ্চয়ই বুঝে গেছে আমাদের অভিসন্ধির ব্যাপারে। ভুল চাল চাললেই সর্বনাশ। এবার যা করার আমাকেই করতে হবে, আর সাথে থাকবি তোরা। না, আর কোনো ভুল নয়।
আর কোনো ভুল নয়, এবার দিতে হবে মোক্ষম চাল। কি করবেন? আমি যা বলছি সবাই মন দিয়ে শোন। যেমন ভাবে বলছি তেমন ভাবে কাজ করলে ওই 3টে গরু আমাদের হাতে পাওয়া শুধু সময়ের অপেক্ষা। তাহলে কি তুমি এই চুরির দায় বটার উপরে দিতে চাও? হ্যাঁ মহারাজ, এরকম পাগড়ি আমাদের কৃষ্ণনগরে আর কেউ তো পরে না। কিন্তু শুধু পাগড়ির জন্য একটা মানুষকে দোষ দেওয়া কি ঠিক হচ্ছে মহারাজ? আগে দেখে নিলে হতো না যে গোপালের বাড়িতে কিছু চুরি গেছে কিনা? হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। কি হে গোপাল, কিছু চুরি গেছে নাকি তোমার বাড়িতে? না, এখনো তো যায়নি, কিন্তু বাড়িতে একবার যখন চোর এসেছে তখন যেতে কতক্ষণ? এ আবার কি কথা? কিছু চুরি যায়নি আর তুমি বটাকে চোর বলে দোষী সাব্যস্ত করতে চাইছো? এইবার পড়েছে গোপাল গেঁড়া কলি। মহারাজ, সেই জন্যই তো বাংলায় প্রবাদ আছে, তাই না? চোর পালালে বুদ্ধি বাড়ে। আমি বুদ্ধিটা একটু আগে ভাগে খাটাতে চাইছি আর কি। মহারাজ, শুধু গোপালের কথা শুনলেই তো চলবে না, বটা ঘটার কথাটাও একবার শোনা হোক। হ্যাঁ হ্যাঁ, ডাকো ওদের। ও, নতুন পাগড়ি পরে আসা হয়েছে। বটা ঘটা, তোমাদের বিরুদ্ধে গোপাল অভিযোগ এনেছে। গতকাল রাত্রে তোমরা নাকি গোপালের বাড়িতে চুরি করতে গিয়েছিলে, এমনকি বটার পাগড়িও পাওয়া গেছে গোপালের উঠোনে। এ কথার সত্যতা প্রমাণ হলে তোমাদের কিন্তু জেল হবে। সে না হয় হবে মহারাজ, কিন্তু তার আগে আমাদের অভিযোগটা শুনে নিন। তোমাদের আবার কার বিরুদ্ধে অভিযোগ? গোপালের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে কি অভিযোগ? তোদের চুরি করতে দিইনি? বটা ঘটা, বলো তোমাদের কি অভিযোগ আছে গোপালের বিরুদ্ধে? মহারাজ, গোপাল 2টো গরুকে কেনার জন্য আমাদের কাছ থেকে 5 মোহর ধার করেছিল। গরুর দুধ বিক্রি করে ওর আর্থিক উন্নতি যথেষ্ট হয়েছে, শুধু আমাদের ধার শোধ করবার মতো সময় ওর হয়নি। ধার বেড়ে বেড়ে সুদ মিলিয়ে টাকাটা 9 মোহরে দাঁড়িয়েছে, এখনো শোধ করার নামই নেই। গরিব মানুষকে এভাবে ঠকালে আমরা বাঁচবো কি করে আপনার রাজত্বে? আপনি আমাদের ন্যায় না দিলে আমরা বাঁচবো কি করে? কি গোপাল, তুমি ওদের কাছে ধার করেছিলে নাকি? মহারাজ, আমি প্রথমবার জানলাম যে বটা ঘটার কাছ থেকে আমি টাকা ধার করেছি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ মহারাজ। মিথ্যে বললেই হবে? আমাদের কাছে সাক্ষী আছে। সাক্ষী? সাক্ষী আবার কি? নিশ্চয়ই মন্ত্রী মশাই। না মহারাজ, এই বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু গোপাল যে লোক ঠকিয়ে বেড়ায় এই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত। কে কে তোমাদের সাক্ষী? আগে আপনার সেনাপতি। আচ্ছা, দল তাহলে ভালোই ভারী হয়েছে। সেনাপতি? সেনাপতি, বটা ঘটার কাছ থেকে গোপাল যে ধার নিয়েছে তা তুমি দেখেছো? হ্যাঁ মহারাজ, আমি নিজে রেখেছি। বটা ঘটার কাছ থেকে গোপাল 5 মোহর ধার নিয়ে 2টো গরু কিনেছিল। হ্যাঁ, 2টো গরু। ছি 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 গোপাল, গরিবের টাকা শোধ না করার জন্য উল্টে আবার ওদের চোর অপবাদ দিচ্ছ। ছি। হ্যাঁ, তাহলে তো প্রমাণ হয়েই গেল গোপালের কাছে বটা ঘটা 9 মোহর পায়। মহারাজ, আপনার বিচার কি ঠিক হচ্ছে? কেন কেন কেন, ভুল কিসে হলো? কাল যদি আমি 2জন সাক্ষী ধরে নিয়ে এসে বলি কৃষ্ণনগরের রাজা আমি, তাহলে কি সবাই সে কথা মেনে নেবে মহারাজ? না, কারণ তার কোনো সত্যতা নেই। ঠিক তেমনি এদের কথার কোনো সত্যতা নেই মহারাজ। মোহরে তো আর নাম লেখা থাকে না যে মহারাজকে দেখিয়ে প্রমাণ দেব। আজ আপনি আমাদের সুবিচার না দিলে কৃষ্ণনগরের মুখ সবার সামনে ডুবে যাবে। আর আমি আপনার সেনাপতি হয়ে কি আপনাকে মিথ্যে কথা বলবো? হ্যাঁ, না হে গোপাল, সবাই যখন তোমার বিরুদ্ধে বলছে তখন তো মেনে নিতেই হবে যে তুমি মোহর ধার করেছো। তোমায় আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি পুরো মোহর ফেরত না দিতে পারো তাহলে তোমার গরুর মালিক হবে বটা আর ঘটা, আর তার সাথে তোমার 50 মোহর জরিমানা। কিন্তু মহারাজ, আর কোনো কথা নয়। এবার যাও যাও, যে যার কাজে ফিরে যাও। এবার কি করবে? সেটাই তো বুঝতে পারছি না গিন্নি। বলছি গরুগুলো বিক্রি করে দেবে? গরুগুলো বিক্রি করে দিলেও তো 50 মোহর আয় হবে না। তাহলে তাহলে আর কি, বিষেই করতে হবে বিষক্ষ।
হয়? ওই বটা ঘটা গরু পেলে তো দুধের দাম চড়িয়ে যাবে 1000 গুণ। তা আমরা সাক্ষী দিতে পারি না? তোমাদের কথা মানবে কেন মহারাজ? আর সবাই জানে তোমরা আমার কাছের লোক। তাহলে কি সাক্ষী দেওয়ার মতন কেউ নেই গোপাল? মন্ত্রী সেনাপতি ওদের দলে, মহারাজ ওদের বাদ দিয়ে কি কারো কথা শুনবেন? কিছু একটা উপায় তো থাকবে। উপায় একটাই, বড় কোনো সাক্ষী জোগাড় করতে হবে। কে কে সাক্ষী কে? এই দুর্দিনে তুমি হাসছো? হ্যাঁ? হাসছি কি আর এমনি এমনি গিন্নি, এমন এক উপায় পেয়েছি সবাইকে একেবারে ফাঁদে ফেলে ছাড়বো। আজ তোমার দুধ পাঠানোর কথা ছিল না? সকাল সকাল ওই মুর্শিদাবাদ থেকে তো রাধুনি চলে এসেছে, আমন্ত্রিতরাও আসতে শুরু করেছে। আর এক্ষুনি দুধ না পাঠালে রাজা তোমার গর্দান নেবে। রাজার আদেশ কি অমান্য করতে পারি? আমাকে একটু সময় দাও, আমি খাঁটি দুধ পৌঁছে দিচ্ছি খানিকক্ষণের মধ্যে। না 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 না, আমি এখানেই থাকছি। রাজা আমায় আদেশ দিয়েছেন একেবারে ওই দুধ সমেত তোমায় নিয়ে ফিরতে। তাহলে তো সর্বনাশ কাণ্ড, আমার সাথে তোমারও গর্দান যাবে দেখছি। কেন? কারণ আমার গরুরা অন্য কারোর সঙ্গে দুধ দেয় না। এমন কথা তো জীবনে প্রথমবার শুনলাম। এমন আবার হয় নাকি? হ্যাঁ, লজ্জা পায় বোধহয়। তুমি চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যেই দুধ নিয়ে হাজির হচ্ছি রাজার দরবারে। তোরা তৈরি হয়ে নে, আজ তোদের বড়দিন। গিন্নি, কয়েকটা বালতি তাড়াতাড়ি বাইরে পাঠাও তো, সবাইকে আজ তাক লাগিয়ে দেবো। হ্যাঁ গো, এই গরুগুলো বাঁচানো যাবে না। সে তো জানি না, তবে তুমি 10 বালতি জল দিয়ে যাও। তুমি দুধে জল মেশাবে? না না, জলে দুধ মেশাবো। এ দুধ তো খাঁটি নয়। এই দুধে কোনোভাবেই আমার পায়েস বানানো সম্ভব নয়। এক্ষুনি রাজাকে জানাও। আমি আগেই বলেছিলাম গোপাল 1 নম্বরের অসৎ ঠগ মানুষ। আমি আজ চাকরি থেকে বরখাস্ত করব গোপালকে। আজ কৃষ্ণনগর থেকে বার করে দেব গোপালকে। আমায় ঠকানো দেখাচ্ছি মজা গোপালকে। যেখানেই থাকুক এক্ষুনি ধরে আনা চাই, এক্ষুনি। আরে বাস, গোপালকে ধরে নিয়ে যাচ্ছে, আমরাও মজা দেখবো। চল চল ঘটা, চল চল। ওহে প্রহরী, মহারাজ আমায় নিয়ে যেতে বলেছে। তোমরা এত জোরে হাঁটলে আমি তো পেছনে পড়ে যাব, তারপর আমার সাথে কিন্তু তোমাদেরও গর্দান যাবে। কি আপনার ভয় লাগছে না? মহারাজ কি ভূত নাকি যে ভয় লাগবে? ধীরে ধীরে চলো, ধীরে ধীরে। তাড়াতাড়ি হাঁটলে আমার আবার খিদে পেয়ে যায়। গোপাল, তোমার এত বড় সাহস! রানীর জন্মদিনে এত বড় বড় মানুষ আমন্ত্রিত, আর তুমি দুধে জল মিশিয়ে আমাকে অপমান করতে চাইছো? না 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 না, আজই তোমার শেষ দিন। আজ তোমার গর্দান নিয়ে কৃষ্ণনগরবাসীকে দেখিয়ে দেব মহারাজ কৃষ্ণচন্দ্রের দাপট। জয় মহারাজের জয়। গোপাল, তোমায় আমি এত বিশ্বাস করেছিলাম, আর আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে তুমি? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, আর যেন কোনোদিন তোমায় রাজ দরবারে না দেখি। বেরিয়ে তো যাব মহারাজ, কিন্তু তার আগে জানতে চাই আমার দোষটা কি? তুমি জানো না? না না। রানীর জন্মদিনের দিনে দুধে জল মিশিয়ে তুমি বলছো কিছু জানো না? বাবা, কই, আমি তো কিছু করিনি। তাহলে তোমার গরুর দুধে জল মেশালো কে? নিশ্চয়ই গরুই হবে। ওরা যে দুধ দিয়েছে আমি তো সেই দুধই মহারাজকে পাঠিয়েছি। কি আবল তাবল বকছো? গরু কি আর জল মিশিয়ে দুধ দিতে পারে? দিয়েছে নিশ্চয়ই, আর আমার সাক্ষীও আছে। কে? আরো 2টো গরু। মানে? এই বাইরে থেকে আনো তো আমার 3 জন সাক্ষীকে। মহারাজ, আপনি ওদের মুখ থেকে এই দুধ তোরা দিয়েছিস কিনা? ওই দেখুন, বলছে হ্যাঁ। এই এই মহারাজের সঙ্গে মশকরা হচ্ছে। গরু কি কথা বলতে পারে? মোহরেও যেমন যে ধার দিয়েছে তার নাম লেখা থাকে না, দুধেও তেমন লেখা থাকে না কে দুধ দিয়েছে। কাজেই সেদিন বটা ঘটার কথা বিশ্বাস করলে আজ আমাকেও বিশ্বাস করতে হবে।
আর মহারাজ, আপনার কথা মতো বটা ঘটার 9 টাকা আমি শোধ করতে পারিনি, তাই গরুর বর্তমান মালিক ওরাই। কাজেই দুধে জল যদি মিশেই থাকে, তাহলে মন্ত্রী মশাইয়ের কথা মতো আসল দোষী তো গরুর মালিক। এবার বলুন মহারাজ, কি আপনার সিদ্ধান্ত? বটা ঘটার গর্দান নেবেন নাকি কৃষ্ণনগর থেকে বার করে দেবেন? দেখবেন মহারাজ, সবাই কিন্তু আপনার ন্যায়ের আশায় বসে আছে। গোপালের কথা তো ভুল নয়, ডাকা হোক বটা আর ঘটাকে। মহারাজ, আমার একটা কথা আছে। গরুর মালিক আমরা নই, গরুর মালিক আসলে এই গোপালই। আর গরু কেনার জন্য গোপাল আমাদের কাছে কোনো টাকাই ধার নেয়নি। মন্ত্রী মশাইয়ের কথা মতো আমরা এটা করেছিলাম। গরুর আসল মালিক গোপাল। কি না না, বটা ঘটা মিথ্যে কথা বলছে মহারাজ। এবার কোনো সাক্ষী আছে নাকি মন্ত্রী মশাই? যাক, শেষ সাক্ষীও পালিয়ে গেল। তাহলে মহারাজ বুঝতে পারছেন তো আসল দোষী কে। আর আপনি চিন্তা করবেন না, রানী মায়ের জন্মদিনের জন্য আমি খাঁটি দুধ সরিয়ে রেখেছি আগে থেকে। এবার শাস্তির কথা ভুলে চলুন পাত পেরে বসে পড়ি। চলো চলো, আজ কৃষ্ণনগরের আনন্দের দিন। ও, আজ তো কৃষ্ণনগরে উৎসবের দিন। ও গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। এসো এসো, কোলাকুলি করি। আহা